اللهم وعلى آل سيدنا وعشق بلبل مشوق محمد نشید و جہاں میں مثال محمد اللهم وعلى آل سيدنا আর আধা ঘন্টা থাকবেন নি? ভয় লাগতেছে তো। থাকলে কিন্তু আলোচনা আধা ঘন্টা করবো, আর নাইলে শেষ করে দেব। আগে আধা ঘন্টা থাকেন। 6 পৃষ্ঠা থাকলে সাল লুটশিট লাগবে। এবারটাকে লেখ, টাইম আছে 15 মিনিট। 6 পৃষ্ঠা লিখে আর একটা লুজ লিখবি কখন? পরে দেখা যায় 6 পৃষ্ঠায় শেষ হয় না। আগে লুটশিট চাওয়ার দরকার নাই। তাহলে ফেরেশতা আসছে কি পোশাক নিয়া? যার কাছে আসছে উনি তো নামাজ পড়তেন, রোজা, পর্দা, বাপ মায়ের খেদমত, বউরে ভালোবাসতো, চোখ খালি উড়ু 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 করে প্রজাপতির মতো, যেখানে যায় সেখানে বসে। মানুষ জানে না যে তার বউটা তার জন্য জান্নাতে হুর হয়ে যাবে। সুবহানাল্লাহ, খুশি হয়ে যায়। ওই বউ, ওই আবার হেই একই বউ। সেটা তো বুঝতে সময় লাগবে। পারলে প্রতিদিন 6 বার করে তালাক দেয়, ওই বউর সাথে জান্নাতে থাকতে চাবেনি। বউটা আপনার জান্নাতের সঙ্গী হবে। সুবহানাল্লাহ কর। খুশি? যারা বিয়ে করে না এরা খুশি। কারা কারা খুশি একটু হাত দেখি। সত্যি সত্যি মাশাআল্লাহ। আবু বকরের বাপ, এই ঘটনা। স্লোগান আপনারা দিয়েছেন, কিন্তু স্লোগানের আলোচনা আজকে না। গোরস্থানে এসে স্লোগান হয় না, ওইটার জায়গা আলাদা। কিন্তু আপনি এত পরে হাত তুললেন কেন? তোমার আম্মুরে বলল, আগে তুলছিলেন। যাক, বাচ্চা না, ও পেটে থাকতে ওর আম্মায় মাহফিল শুনে আসছে। তো সেই ছেলে এখন দুনিয়ার আলো বাতাস খাইয়া আদরে যত্নে বড় হচ্ছে। আলহামদুলিল্লাহ কন। ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুম ইয়াওমা ওয়ালা আনতুম তাহসানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন। মানুষ তো দলে দলে জাহান্নামে যাচ্ছে। ওই সময় আল্লাহ ডাক দিবেন, আমার গোলাম এই কোনো ভয় করিস না, কোনো চিন্তা নাই। পুরো জিন্দেগি তুই কোরআন অনুসারী ছিলি। সুবহানাল্লাহ। আমি আমার রাসূল, আমার ইসলাম যা দাবি করেছে মাথা পেতে নিয়েছিস। আমি আল্লাহ খুশি হয়ে তোমার জন্য রায় পড়ে শোনাচ্ছি। তুমি তোমার বউকে নিয়া, তুমি তোমার স্ত্রীকে নিয়া সোজা জান্নাতে চলে যাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কারে নিয়া কই যাবেন? তাহলে বউটা তো ঝগড়াটে হওয়া লাগবে, গীবতকারী। দুনিয়ার সব ভালোবাসবে,
স্বামীর মার দেখতে পারে না। নিজের ভাইরে যত ভালো লাগে ততই গালাগালি করে দেবরে, মানে এক নম্বর শত্রু। ননদিনী বাড়িতে দেখলে কপালে ঠাডা পড়ে, এই বউ তো জান্নাতি। ভোরবেলা কিলেই উঠান যায় না, গোসল ফরজ হয়েছে ওটার মুস্তাহাব মনে করে না। দানের ক্ষেত্রে কিপটা, মায়েরে পাচার করে সম্পদ, শাশ শ্বশুর বাড়ির খবর নাই। নিজের মায় আসলে যত যত্ন নেয়, স্বামীর মায়ের জন্য তার মোটেও দুঃখ নাই। নিজের বাইরে বাড়িতে লজিং রাখে, দেবর আসলে তার মন খারাপ হয়ে যায়। নিজের বোনের ডাক দিয়ে নিয়ে আসে, 14 গোষ্ঠী সবাই এসে এক সপ্তাহ বেড়ায়। কিন্তু নিজের ননদিনীরে দেখার পরে মহিলার কপালে যে বুশের মতো 6টা ভাঁজ পড়ছে, ভাঁজ আর কমে না। এই তো নেককার নারী। فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। নেককার নারী হবে, সত্যিকার নেককার, তেলাওয়াত করে করে হাফেজা হয়ে যাবে। সেজদা দিতে 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 কপালে দাগ পড়ে যাবে। নেক কাজ করতে করতে চেহারা কালোর ভিতরে আলো জ্বলে যাবে। সুবহানাল্লাহ কর। ভিক্ষুক আসলে যত্ন নিয়ে খাওয়াবে। যেহেতু স্বামীর জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো স্বামীর মায়ের খেদমত করা। আপনি আপনার মায়ের কি করবেন? সুন্নত না নফল? ফরজ মানে কি? ফরজে আইন। والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله। আপনার ঘরে যে একটা নেককার বউ দিছে, আপনিও তো একটা নেককার পুরুষ। দুইজনে মিলে সৎ কাজে ঝাঁপাই পড়বেন, অন্যায়টা বন্ধ করবেন, নামাজ কায়েম করবেন, যাকাত আদায় করবেন। যেখানে আল্লাহর গোলামি সেখানে ঝাঁপাই পড়বেন দুইজনে এক জায়গায়। একজনে কলসাপ দিবে আর একজনে পানি নিয়ে আসবে, একজনে চুলে আগুন ধরাবে আর একজনে লাকড়ি ধাক্কা দিবে, একজনে বাজার করবে আর একজনে রান্না করবে। সম্মানের সাথে মেহমানরে খাওয়াবে, শাশুড়িরে খাওয়াবে, শ্বশুরে খাওয়াবে। আপনি আপনার বাবারে খাওয়াবেন, মায়েরে খাওয়াবেন, বোনেরে খাওয়াবেন, ভাইরে খাওয়াবেন। কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। জোরে একবার বলেন আল্লাহু আকবার। নবী তুমি বলো, সবার আগে 1 নম্বরে ব্যয় মায়ের জন্য, বাপের জন্য। 2 নম্বরে ব্যয় ভাইয়ের জন্য, বোনের জন্য। 3 নম্বরে ব্যয় ইয়েতিমের জন্য, নিকট আত্মীয়ের জন্য। 4 নম্বরে ব্যয় ভাইয়ের, 4 নম্বরে ব্যয় ইয়েতিমের জন্য। 5 নম্বরে ব্যয় মিসকিনদের জন্য। সুবহানাল্লাহ। ইচ্ছে মতো কাজ করলে হবে না। এই ব্যয়ের খাতটা ঠিক করে দিয়েছেন কে? তাহলে শুধুমাত্র আপনার ফ্যামিলি দেখেন আর আশপাশের খবর নাই। গরিব আসে খেতে পারে না, আপনজন আসে খবর নেন না, কিপটামি করে বিল্ডিং বানান, বোনরে খবর নেন না। বোন অসুস্থ, চিকিৎসা হয় না। ভাই অসুস্থ, চিকিৎসা হয় না। ভাবি অসুস্থ, টাকা নাই। ভাতিজা, ভাগনা, ভাগ্নি, ভাতিজির বিয়ে হয় না, পড়া হয় না, খবর নাই। উনি একটা চাচা হয়েছে, উনি একটা মামা হয়েছে, উনি একটা মুসলমান হয়েছে। বেটা তোরে মুসলমান বানাইলো কে? কোরআনের ফয়সালাগুলোর সুনির্দিষ্ট কোরআনের ফয়সালা দিতেই হবে। অফিয়ামু আলহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম।
আপনার যে সম্পদ আছে তাতে যে চাইবে তার অধিকার আছে। সুবহানাল্লাহ ক কি আছে? কি আছে? অধিকার দিলেন কি? যার বঞ্চিত, আগে বোনটার অনেক জমি ছিল, দুলাভাই মারা গেছে, প্যারালাইজড হয়ে গেছে, অসুস্থ হয়েছে, অ্যাক্সিডেন্ট করেছে, সংসার চলে না, কে চালাবে? আপনি। ওয়ারাফানা বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাতিল লিয়াত্তাখিযা বা'দুহুম বা'দান সুখরিয়া। জোরে একবার বলেন আল্লাহু আকবার। গোরস্থান পাশে রেখে কথা বলতেছি, সবাই ঢোকা লাগবে। মসজিদ আসেনি? জুমা মসজিদ আপনার এলাকায়? আপনার এলাকায় মসজিদে খাটিয়ে আছে? আপনি উঠবেন না আমি উঠবো? বানানো হয়ে গেছে, দোকানে কাপড় অপেক্ষায় আছে, কোম্পানি থেকে সাবান বের হয়েছে, আর এই দেখেন বাস, তাও মাশাআল্লাহ কম বেশি আছে। ওদিকে তাকাইয়া কথাগুলো শুনুন, শুনা বাড়িতে যান, ঘুমের আগে তওবা কইরা তারপরে ঢুকুন। যেভাবে ভাবছেন আমি জামাত ইসলাম করে, আমি তাবলিগ করে, আমি হেফাজত করে, আমি অমুক তমুক, ঘোড়ার আন্ডা, এগুলো দিয়ে কিচ্ছু হবে না। আমলের ক্ষেত্রে গোজামিল, কেউ জিজ্ঞেস করো না কোন দল কর্তা, কি কর্তা না কর্তা। মুসলমান হিসেবে কতটুকু মানছো, আল্লাহর হুকুম কতটুকু মানছো, রাসূলের আদর্শ কতটুকু মানছো, দিন কতটুকু মানছো। আমি আল্লাহ 3 চিল্লা দিয়েছি, এই চিল্লা দিয়ে দিয়ে কি করলাম? বুনের হক মারিয়ে খাওয়ার লাগে চিল্লা দিয়ে 3 বছরে আসো নাই। কত নাটক করে, কত তামাশা করে আল্লাহর দেওয়া হক নিয়ে। বউরে মহারানা হিসেবে দেয় জমি, ওই যে 1 বিঘা দিয়েছি, আকলিমা 1 বিঘা, জীবনে 100 টাকা ধান দেয় নাই, ওই জমি দেখাই আসে শেষ। জমি দেখাইছে, জমি দিয়ে দিছে, ধান দেয় নাই। তোমার গরু দিলাম একটা, এইটা মহারানা গরু, কি দিছে? 100 টাকা দুধও কোনোদিন দেয় না বিক্রি করে। গরুর বাচ্চা বড় হয়, বাজারে নিয়ে যায়, এই একটা এই অজুহাত ওই অজুহাত দিয়ে নিজেই খরচ করে। হক ছিল বউর, মাইরা খাইছে নিজে, এরপরে দাড়ি রাখছে লম্বা, এরপরে কান্দে লম্বা কইরা। বউর হক দিতে হবে তো। ফাত্তাকুল্লাহ ফিন নিসা, স্ত্রীর অধিকারের ব্যাপারে আল্লাহরে ভয় করতে বলছে রাসূল। খাওয়ানোর মুরত নাই, মাইরের বেলায় ওস্তাদ। কথায় কথায় তালাকের ভয়, ঘাড় ধাক্কা দেওয়া, বাড়িতে বাপের বাড়ি পড়া, ফাইজলামি পাইছেন মিয়া। স্ত্রী আপনার জান্নাত। বউ যদি বলে আল্লাহ তুমি সাক্ষী, মামলা চলে গেছে আল্লাহর কোর্টে, আর মুক্তি নাই, শেষ। আপনি জামাতের আমির হইলে আর হচ্ছে না, মামলা কার কোর্টে? ঘুমাইয়া গেলেন কার কোর্টে? আপনি কি বলতে পারবেন যে আপনার বউ জীবনে এই অভিযোগ আল্লাহর কাছে করে নাই? ঠ্যাং ধরা লাগবে না, হাত ধরে মাপ চাই নিন, বিছানায় সমাধান নিয়ে নান্নায় কিন্তু খবর আছে, যতই হাসুন কাকু কাজ হবে না। এটার একমাত্র পথ হইল বউরে সন্তুষ্ট করে ওইটা আবার ঘুরাই নিয়ে আসা, আল্লাহ আমি খুশি, তুমি খুশি হয়ে যাও, শেষ। বুঝেন নিয়ম? বোঝেন এখন আর বুঝবে না। এখন বোঝার কোনো কায়দা নেই। হুজুর বউর কাছে মাপ চাই কেমনে? আরে পাগল, বউ আপনার সাথে জান্নাতে যাবে। জান্নাতি জিনিসগুলো, বেশি দামি জিনিসগুলো ফুটপাতে পাওয়া যায় না, যত্ন করে রাখতে হয় ওগুলোরে। আপনি যত্ন করেন না, আপনি মায়ের সাথে সামনে গালি দিচ্ছেন, সন্তানের সামনে গায়ে হাত দিচ্ছেন, একেবারে হারাম কাজ করছেন। মায়েরটা হলো তালাকের আগে 2টা থাপ্পড় দিয়ে কয়ে বুঝো না, একে সোজা করে দেব। কিসের তালাক? একেবারে ওটা কখন? তালাকের আগে। দেখেন সোজা টোজা হয়ে বুঝে টুঝে কিনা। মায়ের দিয়ে শুরু করে আর বাকাত দিলাম একসাথে, আবার লাগাইছে 3 তালাক। বেটা আহাম্মক কোন জায়গার জানো? জায়েজের ভিতরে নিকৃষ্ট সেইটারে খুব পছন্দ করে, আর যেটা জায়েজ নিয়মিত করা দরকার। বউর হক আদায় করো বেটা। মায়ের জন্য পান আনো প্রতিদিন। বউ যে শ্যাম্পু আনতে বলছে 1.5 সপ্তাহ আগে কোনো খবর নাই। ওই জায়গায় বেইনসাফি করে, খাইতে বসে জনম খাওয়ায় একা খায়। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, আল্লাহ বলছে ইনসাফ কর। খাইতে খাইতে পুরোটা খাইয়ে ফেলাইলো, একটা ঠ্যাং ছিল এইটাও খাওয়া শেষ। বউ খাবে কি? ঝোল খাইলো, ঝোল শরীরে রক্ত, ওইটারে কিলায়।
এরপর আল্লাহু আকবার, ইয়াকা নাবুদু, আল্লাহ আমি আপনার গোলাম, তুমি গোলাম, হ্যাঁ এরে গোলামই কয়, এলে শয়তান নাম্বার 3। এই চাচারা বুঝতেছেন কথা? এখন আর কাকু ভাল লাগে না। হুজুর আগে যা ছিল মোটামুটি নিয়ত করছিলাম 1.5 ঘন্টা থাকবে, এখন তো আর থাকা যায় না। আমি কি আপনারা জাহান্নামে নিতে আসছি? আমি কবরে ঢুকানোর আগে ধুয়ে মুছে সাফ কইরা মিলমিশ হইয়া, বউ যেন স্বামীর জন্য কান্দে, স্বামী যেন বউর জন্য কান্দে, দুইজন যেন আল্লাহর কাছে কান্দে, দুইজন যেন জান্নাতে যেতে পারে, এই জন্য আসছি। বুঝেন না? মহারানা পাওনা থাকলে দিয়ে দিবে, সমাধান দুনিয়ায় করে যাবে। বউরে যত্ন নিবেন, বউ আপনার সাথী থাকবে। ওই কালো কুচকুচে ঠোঁট বাঁকা গাল ফুটা ওগুলো থাকবে না কিয়ামতের দিন। এত সুন্দর আল্লাহ তাকে বানাই দিবে যে চোখ আর ফিরাতে পারবেন না। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক এইভাবে বৃষ্টি দিবে, বৃষ্টি বৃষ্টি। সেই বৃষ্টি একটা শুক্রবারে একটা সমাবেশ হবে, স্বয়ং আল্লাহ থাকবেন সেখানে, সমস্ত আম্বিয়া ইকরাম থাকবেন সেখানে, ইমানদারেরা থাকবেন, গুড়ি গুড়ি বৃষ্টি হবে। আল্লাহ নূরের ঝলক দিয়ে বান্দার চেহারাগুলো সুন্দর হয়ে যাবে, পোশাক পরিবর্তন হয়ে যাবে। ওই অবস্থায় বউর কাছে গেলে বউ তাকাইয়া থাকতে 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 কত কাল কেটে যাবে কেউ জানে না। সুবহানাল্লাহ। কোন কুশ্রী, কোন বাচ্চা বুচ্চা দেখতে খারাপ লাগে, অসুন্দর, দুর্গন্ধ, মেজাজ খারাপ, এই টাইপের অপরিচ্ছন্ন নোংরা কোন নারী জান্নাতে যাবে? জান্নাতে যারা যাবে তারা পুত পবিত্র, তারা আমানতদার, তারা চরিত্রের সংরক্ষক, তাদের চেহারার দ্যুতি ছড়াবে। এবং একজন পুরুষের জন্য আল্লাহ যা বরাদ্দ রেখেছে ওনার কাছে, ওনার চেয়ে ওই চেয়ে আর কোন সুন্দর পৃথিবীতে জন্ম হয় না। চিল্লা একবার করো আল্লাহু আকবার। সালিহা, নারীটা হবে নেককার। আমার নানি কোরআন শরীফ পড়তে পড়তে হাফেজা হয়ে গেছে, লেখাপড়া করছে 3 পর্যন্ত, কোরআন শরীফ পড়তে পড়তে হাফেজা। কি সুন্দর ফর্সা চেহারা। নানিজানকে দেখতাম হয় তেলাওয়াত করে, না হয় সেজদা দেয়, না হয় তাসবিহ পড়ে। গ্রামের মহিলা গেলে নানা সমস্যা নিয়ে যায়, বাচ্চা হয় না, তো সন্তান ধরে রাখতে পারে না, তো ওষুধ ছাড়ে না, নানি ফুটু দিয়ে কইতো এটা খাওয়া। ওই মহিলারা যেটা স্বভাব, পাশে বসলে 2 প্রতিবেশী ওনার ননদিনীর কারে উনি শত্রু মনে করে, কোনারে তাবিজ করছে, এই জাতীয় ঘটকালি মটকালি নানা রকমের তেরা তোরা কথা বলতো। নানিকে তোমার আর কোনো কাম আছে? ওগুলো আমার কাছে বললে লাভ আছে? তুমি আল্লাহরে বলো, সোজা হইয়া চলো, বাস। আর আমরা হইলে আসলে বাকিটা ক, আগে কি হয়েছে কই, তরকারি পরে, আরে পরে পড়ুক, তুই ক এরপরে কি। এই জন্য নেককার নারী কোনো গীবতে সায় দিবে, ফাও সময় কাটাবে, হয় সিজদায়, না হয় তেলাওয়াতে, না হয় তাসবিহ। আর যদি এটা ভালো না লাগে চুপ চুপ। আমি যতদিন থেকে নানিকে চিনি এইভাবেই দেখেছি। নেককার নারী হন, বিনয়ী নারী হন, বিনয়ী। যে গাছে যত বেশি ফল ধরে সে গাছ তত বিনয়ী হয়ে যায়। আপনি জান্নাতে যাবেন, আপনি বিনয়ী হন। লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি, জমিনের ভিতরে যারা অহংকার করবে তারা জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে পারবে? আমি চেয়ারম্যানের মাইয়া, আমি জমিদারের মাইয়া, আমি চৌকিদারের মাইয়া, আমি দফাদারের মাইয়া, আমি এসপির মাইয়া, ওই হ্যাডাম দেখানো নারীরা জান্নাতের জন্য নয়। জান্নাতের জন্য নারীরা কি ঘুমাই গেল নি? কি বিনয়ী, হাফিজাত। এটা এখন নাই, হাফিজার শব্দটা এখন নামে আছে, কামে নাই। উচ্চ শিক্ষার ভিতরে একটা শব্দ এখন প্রায় শোনা যায়, উচ্চ শিক্ষার ভিতরে একটা জাহিলিয়াত ঢুকে গেছে। আর আমাদের পারিবারিক জীবনে আর একটা জাহিলিয়াত ঢুকে গেছে। পারিবারিক জীবনে হলো পরকিয়া। কথা বলেন, কি কিয়া? পরকিয়া। আর উচ্চ শিক্ষার ভিতরে একটা হারাম শব্দ ঢুকে গেছে, সেটা হলো রিলেশন। আমি এত তথ্য জানি, এত তথ্য জানি, এত তথ্য জানি। মেয়ের মা নামাজ পড়ে, ছেলের মা নামাজ পড়ে, রোজা রাখে,
আল্লাহ আল্লাহ করে জীবন কাটায়, অথচ ছেলে মেয়ে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে আছে উচ্চ শিক্ষার মধ্যে। আপনি যে নেককার মেয়েরে দিয়েছেন ইউনিভার্সিটিতে, মাথায় পর্দা কইরা যায়, হোটেলে হোটেলে রাত কাটায়, এমন নজির আমার জানা আছে। ছেলেও স্বীকার করছে, স্যার কতবার ধর্ষণ করেছি ঠিক নাই। আর এখন তো মোবাইল অন করলে, ইউটিউব খুললেই দেখা যায় অনশন করে 3 সন্তানের জননী, সেও কয় আমারে লোভ দেখাইয়া, বিয়ার লোভ দেখাইয়া ধর্ষণ করছে। ওই মহিলা নামাজ পড়ে পড়ে জিন্দিগি কেটে গেছে, হারাম হারাম করতে করতে হারামটা কেমন ডাল ভাতের মতো সস্তা হয়ে গেছে। ওমা তুমি না কয়দিন পরে যৌবন শেষ, সাদা কাপড় জেমাগো দোকানে চলে আসছে, তুমি ঠিক পাও নাই। স্বামীর সাথে জান্নাতে যাবা তোমার ভালো লাগে না, তোমার স্বামীর কিছু সমস্যা আছে আমি জানি। তারপরেও যদি তুমি আসিয়ার মতো হতে পারতা, অসভ্য স্বামী নারীদের পেট চিরে সন্তান বের করে পুরুষ হলে আছাড় দিয়ে মেরে ফেলতো। পৃথিবীতে এর মতো নিকৃষ্ট কোন মানুষের জন্ম হয় নাই। সেই ঘরে আসিয়া বেড়ে উঠেছে, সেই ঘরের বউ ছিল মুসা আলাইহিস সালামের পালক মা ছিলেন। মরার সময়টা আল্লাহরে ডাক দিয়ে বলছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ কিচ্ছু চাই না, আসিয়া তোমার কাছে জান্নাতে তোমার পাশে ছোট্ট একটা ঘর চাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। দেখছেন নি ফেরাউনের বউ আসিয়া কি কয়, মা গো আমি আপনাকে বলছি আপনার স্বামী কি এর চেয়েও খারাপ? আপনি কি একটু মানিয়ে নিতে পারেন না? আপনি কি নবীদের ইতিহাস পড়েন নাই, সাহাবীদের ইতিহাস পড়েন নাই? আপনি কি সূরা আহজাব পড়েন নাই? ওয়াস-সাবিরিন ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল নারী ধৈর্যশীল পুরুষের জন্য আল্লাহ জান্নাতের ওয়াদা করছেন। ওয়াস-সাদিকিন ওয়াস-সাদিকাত ওয়াল-কানিতিন ওয়াল-কানিতাত, কতগুলো কথা আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে, আপনি কি পড়েন নাই? স্বামীকে কি আপনি একটু ভালো করার চেষ্টা করতে পারেন নাই? হয় না, আপনি আল্লাহর কাছে বলেন, আবার চেষ্টা করেন, আবার বলেন, আবার করেন, আবার বলেন। স্বামী আপনার সাথে খারাপ ব্যবহার করলে বাপ মায়ের কাছে বলবেন না, আল্লাহর কাছে বলেন। স্বামীর হৃদয় দিয়া ভালোবাসা দেন, আজ হোক কাল হোক সে আপনার দুয়ারে ফেরত আসবেই। আর যদি ফেরত নাও আসে, এর যা জানি আপনি জান্নাতে যাবেন, তবু আপনার চোখটা এদিক ওদিক ফেলবেন না। অকুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। নারী তুমি চোখ নামাও, লজ্জাস্থান বাঁচাও। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আপনি ঘরে থাকবেন ভালো, ঘরের বাইরে যদি বের হতে হয় জাহিলিয়াতের মতো সাজগোজ করে বের হবেন না। আমাদের মেয়েরা অফিসে যায়, মনে হয় যেন বাসর ঘরে ঢুকতেছে। আপনি যাচ্ছেন অফিসে, আপনার স্বামী আর এক জায়গায়, হয় স্কুলের টিচার, না হয় ব্যবসায়ী, না হয় বাড়িতে আছে। আপনি লিপস্টিক মাইরা মেকআপ করে কারে দেখাইতে যান, নিশ্চয়ই উদ্দেশ্য ভালো না। কথা বলেন। পরপুরুষের কাছে আপনি যাবেন, আপনি ঢেকে ঢুকে যাবেন, এটাই তো ইসলাম। আপনি যদি অমুসলিম হতেন, আপনার ব্যাপারে আমার কোনো নসিহত নাই, কিন্তু আপনি তো মুসলমানের ঘরে বউ। আপনি জন্মের পরে তো আপনার কানের ভিতরে আজানে কামাত দেওয়া হয়েছে, আপনি বড় হয়েছেন সুন্নাত নাম রাখা হয়েছে, আপনার বিয়ে হয়েছে আল্লাহরে সাক্ষী রেখে, দিনমোহর দিয়ে হলো হাজিরান মজলিসকে সাক্ষী রেখে। আপনার স্বামী আপনার কাছে গেছে বিসমিল্লাহ বলে, আপনি জানো তো মুসলমান, মুসলমান ঘরের মেয়ে, মুসলমান ঘরের বউ।
আপনি অফিসে চাকরি করেন, এনজিওতে করেন, ব্যাংক বিমায় করেন, হাজার কাস্টমার আসে আর যায় আপনার চেহারার দিকে তাকায়, প্রত্যেকটা যুবকের জেনার চোখ নিয়ে আপনার দিকে তাকায়। ওই জেনার অপরাধ দিয়ে কিয়ামতের ময়দানে আপনাকে দাঁড়াতে হবে। আপনি সুযোগ কেন দিলেন? কথা বলেন। এই জন্য আমার মা, আমার বোন, আপনি যেহেতু আপনার স্বামীর সাথে জান্নাতে থাকবেন, একটু ঢেকে ঢুকে যতটুকু পারা যায় আল্লাহর ভয়, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, সাধ্য অনুযায়ী আল্লাহরে ভয় করেন। 2 মিনিট আছে, 2 মিনিট, সাধ্য অনুযায়ী আল্লাহরে ভয় করেন, আমলটা গুছান। আম্মা, আমি তো বলেছি আগে, আমার নানি কোরআন তেলাওয়াত করতে করতে হাফেজা হয়ে গিয়েছিলেন। আজকে তো মানুষ বিমানে হজে যায়, আমার নানা জাহাজে হজে গিয়েছেন 35 বার। কয়বার? সেই সময় জাহাজে যেতে আসতে থাকতে 3 মাস সময় যেত। সেই যুগের মানুষ কত আবেদ মানুষ ছিলেন। 2 জনে কবরে, নানি আর নানায় পাশে শুয়ে আসছে, এলাকায় মাটি দিতে দেয় নাই। যে এলাকায় বাড়ি বানিয়েছিলেন বরিশাল, সেই জায়গায় জোর করে টেনে নিয়ে তারা বলছে এখানে কবর দিতে হবে, আমাদের এলাকায় এই বরকত ছাড়বো না। মানুষের এই ভালোবাসা নিয়ে কবরে যান মাগো। সন্তান তারা ওইভাবে ট্রেনিং দেন, আল্লাযীনা আমানু ওয়াত্তাবাতুহুম যুররিয়াতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনি যদি ঈমানদার হন, বউটা যদি ঈমানদার হয়, সন্তানটাও যদি ঈমানদার হয়, আমি আল্লাহ সবাই এই জান্নাতের ব্যবস্থা করে দেব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সেই জান্নাতের পথের প্রতীক আপনার অপেক্ষায় জান্নাত। প্রত্যেকটা মানুষের 2 জায়গায় ঘর আছে মরার পরে, একটা হলো জান্নাতে, আর একটা কই? কথা কন। যেই লোকটা জান্নাতে যাবে সে দেখবই তার জাহান্নামের ঘর। আল্লাহ আল্লাহ আল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ, আমার তো কোনো কৃতিত্ব নাই, প্রশংসা সব তোমার। তুমি যদি আমারে হেদায়েত না দিতা, হিদায়াত যদি তুমি আমারে না দিতা, হিদায়াত যদি আমি না পেতাম, আমি তো জাহান্নামে চলে যেতাম। তুমি আমারে হেদায়েত দিয়েছো, ভালোবেসেছো, দয়া করেছো বলে আজকে জান্নাতে আসতে পেরেছি। সব প্রশংসা তোমার। জোরে একবার বলেন আলহামদুলিল্লাহ। আর যে লোকটা জাহান্নামে যাবে, জান্নাতের দেখাবে ওইটা ছিল তোমার, ওইটা ছিল তোমার ঘর। আফসোস করবে, আফসোস করবে, আফসোস করবে। জাহান্নামের ভিতরে চিৎকার করবে, ওরা দাওয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুকা ক্বালা ইন্নাকুম মাকিসুন। মালিক আল্লাহরে বলো আমার যেন একেবারে শেষ করে যে আমি আর সইতে পারি না, আমি আর সইতে পারি না। জাহান্নামের মালিক বলবে আজকে চিল্লায় কোনো লাভ নাই। ফালইয়াওমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিকুম হাদা। দুনিয়ায় আজকের দিনে ভুলে গিয়ে তুমি আমল করছিলা, যা বেটা আল্লাহ তোরে ভুলে গেছে। ভাগ ভাগ। দিশা না পেয়ে আল্লাহরে ডাক দিবে, আমার আল্লাহ একটু দয়া করে তুমি এই জাহান্নাম থেকে আমারে বাঁচিয়ে দাও। আল্লাহ বলবেন কেন? আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। ও আব্দুল্লাহ, ও সুমাইয়া, আব্দুর রহমান, এখন কেন হায়াত চাও? তোরে কি আমি হায়াত দেই নাই?
হায়াত ঠিকই দিয়েছিলাম, তোরে কি সাবধান করি নাই? বছরে বছরে আলেম পাঠাইছি, মসজিদের ভিতরে ইমাম স্থায়ী রেখে দিয়েছি, জুমার দিনে তোরে সাবধান করত, শিক্ষক তোরে সাবধান করত, আলেমরা তোরে সাবধান করত, মাওলানা মাহবুব সাবধান করত, আমির হামজা সাবধান করত, হাফিজুর রহমান মামনুল হক সাবধান করত, তারেক রহমান, আবুল কালাম আজাদ বাশার সাবধান করত, সাদিকুর রহমান আজহারি সাবধান করত, আব্দুল আলামিন সাবধান করত, মুস্তাক ফয়েজি সাবধান করত, মুস্তাকিন নবী সাবধান করত, আমিরুল মুজাহিদ চরমনার পীর সাহেব সাবধান করত, সারসিনার পীর সাহেব সাবধান করত, ফুলতলির পীর সাহেব সাবধান করত, জনপুরি পীর সাহেব সাবধান করত। কত মানুষ ধরে সাবধান করেছে। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুম নাযীর। তোর কাছে কি সাবধান করার জন্য কেউ আসে নাই? তাইলে এখন হায়াত চাও কেন? জাহান্নামের ফেরেশতারা ধাক্কাতে ধাক্কাতে বলবে, কেন জাহান্নামে যাও? সাবধান কি করে নাই? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বলবে, হ্যাঁ আসছিল তো ফয়জুল, সাবধানতা করছিল মাহবুব, আমরা মনে করেছিলাম এই হুজুরদের কাম নাই, পরের বাড়ি খায়, কন্ট্যাক্ট করে টাকা নিয়ে যায়, এহালারা গোমরা, নিজেরাই আমল নাই, আমাকে আসছে আমলের স্বভাব দিতে, এরা পথভ্রষ্ট, এরা রাষ্ট্রটাকে শেষ করছে, দেশটাকে ধ্বংস করছে, এরা আবার কোরআনের আইন দিয়ে সংসদ চালাতে চায়, জাহেলের জাহেল, মূর্খের মূর্খ, এদেশ কি কোরআনের আইন শরীয়ত আইন চলে নাকি এটা তো জানে না। এইভাবে বলে বলে এদেরকে জীবন কাটাই দিছি, ঠিক কিনা? এরা আল্লাহর জমিনে আল্লাহর আইন চেয়েছিল, ওটা আমি চাই নাই, ওটা যারা চায় তাদের ভালোবাসি নাই। আগের সরকারের মুখের বুলি, নব সরকারের ভাবধারা একই ছিল, ওরা যে পথে হেঁটেছে এরাও সে পথে হেঁটেছে। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুম নাযীর। আসে নাই কি তোরা? হায়াত দেই নাই, দিছো ঠিক, এই মৌলবাদীর দল কোনদিন ক্ষমতা আসবে না আমরা নিশ্চিত ছিলাম। এই কারণে এদের কথা আমরা গায়ে লাগাই নাই, মানতে দেই নাই। বলছি মসজিদে তোমাদের কোরআনের কথা বলার দরকার নাই, তোমরা এত বড় হুজুর না। কথা বলেন, বক্তব্যে দাঁড়িয়ে কথা বলবে তাও দেই নাই, মাইকটা কেড়ে নিয়েছিলাম। বলে হুজুররা কি বুঝে, দেশে যত রসাতালে দেওয়ার জন্য হুজুররাই যথেষ্ট, শালার মৌলবাদীরা। গালাগালি দিয়া অপমান কইরা এলাকা থেকে তাড়াই দিছিলাম। এখন কেমন লাগে? এখন কেমন লাগে? এখন কি বুঝো? ওই সময় বান্দা আফসোস করবে আর বলবে, লাও নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। হায় 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 হায়, এই অকাম কুকামের কথা না বলে, তামাশা না করে, রাজনৈতিক ভাওতাবাজি না দিয়া, যদি কান দিয়ে ঢুকাইয়া ব্রেনের ভিতরে রাখতাম, জাহান্নামের আযাবে তো জ্বলতে হতো না। ফান্দে পড়িয়া বগা কান্দে, কাম হবে না। মনে করে দুনিয়া যা করছে কত ভালো। সংবাদ সম্মেলন করে যাওয়ার পথে কয়, কিরে কেমন দিলাম? কয়, আরে বস আজ যা দেখাইছেন, এটা জাহান্নামে যাওয়ার একটা মাধ্যম। বাট রাসূল দেশ চালাইছে কোরআন দিয়া। কথা বলেন, রাসূল দেশ চালাইছে, চার খলিফা দেশ চালাইছে, মুসলিম মিল্লাত দেশ চালাইছে। কোরআন হলো ইসলামের শরিয়া।
ইসলামী শরিয়া কোরআন মানে না, কোরআনের সঙ্গে চায় না, ওটা অটোমেটিক মুনাফিক। অটোমেটিক অটোমেটিক এটা মুসলমানের বাদর্শ। ঢোকনা কবরে চান্দু টেংরি ভাঙিয়া দিবে, খালি ঢোকো। এদের মরণ নিশ্চিত থাকেন, ভালো পজিশনে হবে না। মুখ বিকৃত হইয়া হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে, আল্লাহকে, রসুলকে, বাপকে, বউরেও চিনবে না। খালাম্মা তুমি কেডা, বউও চিনবে না। আল্লাহ এই পজিশনে নিয়া তারপরে বিকৃত করে। দেখেন না, কয়েকটা মেডিকেল আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ইসলামী শিক্ষার পথে ছিল শহীদ আব্দুল মালেক, তাকে মেরে ফেলেছে, মারতে মারতে মেরেই ফেলেছে। যিনি মারছে সেই কারিগর একটা এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, ফেরাউনের চেহারার সাথে তার হুবহু মিল আছে, নাম বললাম না। তওবা করার টাইম আল্লাহ দিবে, কারণ তওবা করার জন্য নত হতে হয় কার কাছে? অনুশোচনা থাকতে হয় কার কাছে? চোখের পানি নিয়ে হাজির হতে হয় কার কাছে? এখনো যারা আছে হুজুররা ক্ষমতায় আসবে না, দরকার নেই, হুজুরদের ক্ষমতা তোমরাই যাও, কিন্তু কোরআনের আইনটা চাও। কোন মুসলমান যদি কেউ মনে করে কোরআন দিয়ে দেশ চলে না, নবীজিরে মানে না। যদি কোন মুসলমান মনে করে শরিয়া আইন দেশে বাস্তবায়ন হলে মুসলমানিত্ব দেশ চলবে না, আল্লাহর কসম তওবা না করলেও শেষ, ও ধ্বংস, ও শেষ, ও শেষ। এখন দেখেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, নবী তুমি বলো আল্লাহর ভালোবাসা পাইতে চাইলে আমি নবী যা বলি তাই শোনো, আমি নবী যা করছি তাই করো। আমি মায়ের খেয়েছি ইসলামের জন্য, মায়ের খাও ইসলামের জন্য, মায়ের দেও ইসলামের জন্য, লড়ো মরো মারো ইসলামের জন্য, দিন কায়েম করো আল্লাহর জন্য। কার কথা? নাকি রাসূল খালি বৈশা বৈশা খানকায় জিকির করছে? হ্যাঁ, এরপরে আয়াতে কুল আতিউল্লাহ ওয়া রাসূল, নবী তুমি বলো আল্লাহর গোলামি করো, রাসূলের আনুগত্য করো। কার গোলামি? আল্লাহর গোলামি আছে কোথায়? কথা বলেন। আর রাসূলের আনুগত্য আছে কোথায়? সুন্নাহ। কোরআনও মানবা না, সুন্নাহও মানবা না, নামদারি মুসলমান, ওটা তো মুসলমান, ওটা বেঈমান না, ওটা মুনাফিক। ওটা ভাওদরি আছে, ওটা সব জায়গায় চলে, খালি আল্লাহর কাছে চলে না। যদি তোমরা আল্লাহ রাসূলকে মেনে নাও, ফাইন তাওয়াল্লাও, যদি এখান থেকে ফিরে যাও, আল্লাহর হুকুম মানবা না, রাসূলের আদর্শ রাষ্ট্র কেমনে গড়ছে এটাও মানবা না, রাসূল শরিয়া ভিত্তিক দেশ চালাইছে এটাও মানবা না, চার খলিফা খেলাফত নিয়ে কাজ করছে এটাও মানবা না, যদি ফিরে যাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, এই জাতীয় কুফরি, এই জাতীয় কাফেরি আল্লাহ ভালোবাসে। তার মানে কোরআন মানবা না, রাসূলের আদর্শ মানবা না, ইসলামী রাষ্ট্র মানবা না, কোরআনের দেশ মানবা না, রাসূলের আন্দোলন মানবা না, তোমার কোরআনের ফয়সালা অনুযায়ী অটোমেটিক কাফের। কথা কয় না কেরে? ফতুয়া কার? এই ফতুয়া আমরা দেই না, ডাল লাগিয়ে দিয়ে রাখছে, এই ডাল লাগিয়ে দিয়া রাখছে। ও বন্ধু, খালি মরো, খালি যাও না শোনা, কবরে ঢোকো না। আমার তো একজন আল্লাহ আছে, আমি তো ইসলাম চাই। আল্লাহ বলছে আকিমুদ্দিন, দিন কায়েম কর, আমি তো সেইটাই চাই। কথা বলেন, আপনারা কি চান? খালি মুখে মুখে চান? আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করা সুন্নাত না ফরজি আইন? কথা বলেন। আকিমুদ্দিন, ইসলাম কায়েম করো, এটা সুন্নাত না ফরজি আইন? তাইলে যারা নামাজ পড়বে, দিন কায়েমকে ঠিক মনে করবে না, আল্লাহর কসম তারা ইসলামের ভিতরে ভাগ করে ফেলছে, কোরআনের আয়াতের ভিতরে ভাগ করে বলছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের এক অংশ মানবা আর এক অংশ ছাড়বা, দুনিয়াও ধ্বংস, আখিরাতের সমস্যা, ঠিক কি না?
কার কথা? আকিমুদ্দিন, দিন কায়েম করো, আকিমুসসালাহ, নামাজ কায়েম করো। ঠান্ডার ভিতরে কাঁপতে কাঁপতে যে বেটা মসজিদে যায়, সেই বেটাই যদি বলে ইসলামের পক্ষে আসেন, ইসলামপন্থীদের ভোট দান, কোরআনের সংসদ গান, আমি রাজনীতিতে, বেটা তোর ইমান আছে বেটা?